আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনের দুনিয়া নিয়ে তো আমরা সবাই কম বেশি কথা বলি, তাই না? কিন্তু আজ আমরা কোনো ভাষা কথা বলবো না। আজ আমরা সরাসরি ডেটা আর ফ্যাক্টসের গভীরে ডুব দেব। ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার পাওয়ার পেছনের আসল গল্পটা কি? টাকা, অ্যালগোরিদম আর বাস্তবের এই পুরো ইকুয়েশনটা আজ আমরা ডিকোড করব এই এক্সপ্লেনারে। চলুন শুরু করা যাক। শুরুতেই একটা $1 মিলিয়ন প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে 1 লাখ সাবস্ক্রাইবারের একটা মাইল ফলক, এর আসল ভ্যালুটা আসলে কত? আমাদের অনেকেরই হয়তো ধারণা এই ম্যাজিক নাম্বারে একবার পৌঁছাতে পারলেই বুঝি কেল্লাফতে, রাতারাতি আর্থিক স্বাধীনতা কিংবা ফিক্সড একটা বেতনের গ্যারান্টি। কিন্তু বাস্তবতা কি আসলেই এতটা রঙিন? আসুন এই মোহটা একটু ভাঙা যাক। অনেকেই ভাবেন সাবস্ক্রাইবার বেশি মানেই ব্যাংক ব্যালেন্সও বেশি, কিন্তু সত্যি বলতে কি ইউটিউব বা যে কোনো প্ল্যাটফর্মের আসল কারেন্সি কিন্তু সাবস্ক্রাইবার নয়, বরং ভিউ আর দর্শকের মনোযোগ। ব্যাপারটা একদম সিম্পল। বিজ্ঞাপনদাতারা কিন্তু ঘুমিয়ে থাকা বা নিষ্ক্রিয় সাবস্ক্রাইবারদের জন্য 1 পয়সাও খরচ করবে না। তারা টাকা দেয় ওই অ্যাক্টিভ চোখগুলোর জন্য যারা আসলেই স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। এবার চলুন আমাদের প্রথম মূল বিষয়টাতে যাই, 1 লাখ সাবস্ক্রাইবারের আয়ের সেই প্রচলিত মিথ। একটা একদম রূঢ় সত্যি কথা বলি, ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবারের জন্য কাউকে কোনো চেক পাঠায় না। বিজ্ঞাপন থেকে যে আয়টা আসে সেটা পুরোপুরি নির্ভর করে সিপিএম বা কস্ট পার 1000 ভিউজের ওপর। আর এই সিপিএমের ওঠানামাটা বেশ ইন্টারেস্টিং। দর্শকদের বয়স, তারা পৃথিবীর কোন প্রান্তে বসে ভিডিও দেখছে আর তারা কতটা এঙ্গেজড, এসবের ওপর ভিত্তি করে এটা 50 সেন্ট থেকে শুরু করে $6 পর্যন্ত হতে পারে। মানে বুঝতেই পারছেন, কন্টেন্টের নিশ আর দর্শক কারা তার ওপরই কিন্তু আয়ের গ্রাফটা নির্ভর করে। তাহলে প্রশ্ন হলো, আসল টাকাটা আসে কোথা থেকে? যারা সফল ক্রিয়েটর তারা কিন্তু শুধু অ্যাডসেন্স বা ভিডিওর মাঝখানের ওই স্কিপেবল বিজ্ঞাপনের আশায় বসে থাকেন না। তারা আয়ের উৎসগুলো ছড়িয়ে দেন। স্পন্সার্ড কন্টেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, নিজের মার্চেন্ডাইজ বিক্রি, এমনকি চ্যানেল মেম্বারশিপ বা প্যাট্রিয়নের মতো মাধ্যমগুলো থেকে দারুণ আয় আসে। বিশ্বাস করুন, একটা ভালো স্পন্সরশিপ থেকে অনায়াসে $500 থেকে $5000 পর্যন্ত আয় হতে পারে। তাই শুধু এক ঝুড়িতে সব ডিম না রেখে আয়ের পথগুলো বহুমুখী করাটাই হলো আসল গেম। এরপর আমরা কথা বলবো ইউটিউব শর্টস ইঞ্জিন নিয়ে। কন্টেন্ট কনজাম্পশনের দুনিয়ায় এটা কিন্তু একটা বিশাল বিপ্লব। এই ডেটাগুলোর দিকে একটু তাকালেই বোঝা যায় শর্টস ইঞ্জিন কতটা পাওয়ারফুল। 2026 সালের এই পরিসংখ্যান বলছে ইউটিউব শর্টসের মাসিক অ্যাক্টিভ ইউজার এখন 2 বিলিয়ন। টিকটক বা ইনস্টাগ্রাম রিলসকে একদম ঘাড়ে ঘাড়ে টেক্কা দিচ্ছে। আর শুধু কি তাই, শর্টসের এঙ্গেজমেন্ট রেট প্রায় 5.91%, যা এর অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক অনেক বেশি। প্রতিদিন 200 বিলিয়ন ভিউ হচ্ছে শুধু এই শর্টসে। জাস্ট ভাবা যায়। কিন্তু এখানেই একটা বিশাল রিয়েলিটি চেক আছে। ভিউ তো কোটি কোটি হচ্ছে, কিন্তু শর্টস থেকে আয়ের পরিমাণটা শুনলে একটু হতাশই হতে হয়। গড়ে এর আরপিএম মাত্র $0.03। মানে সহজ হিসেবে শর্টস থেকে মাত্র $100 পকেটে ভরতে চাইলে প্রায় 33 লাখ ভিউয়ের প্রয়োজন হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 3.3 মিলিয়ন ভিউ। তাই শুধু শর্টসের বিজ্ঞাপনের টাকায় সংসার চালানোর চিন্তা করাটা একটু কঠিনই বটে। আচ্ছা, এবার চলুন সেই বহুচর্চিত বিষয়টাতে ঢোকা যাক, অ্যালগোরিদম রহস্য ডিকোড করা। এই অ্যালগোরিদম জিনিসটা নিয়ে মানুষের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। কেউ কেউ ভাবেন এটা বুঝি কোনো জাদুর কাঠি, কিন্তু খুব সহজ ভাষায় বলতে গেলে এটা এমন কোনো সিস্টেম নয় যা নির্দিষ্ট কোনো ক্রিয়েটরের ভিডিওকে জোর করে ভাইরাল করে দেয়। এটা মূলত একটা রেকমেন্ডেশন সিস্টেম। এটা শুধু দর্শকদের পছন্দ আর আচরণকে ফলো করে। দর্শকরা যা দেখতে ভালোবাসেন, যেটাতে তারা ক্লিক করেন, সিস্টেম ঠিক সেই জিনিসটাই তাদের প্লেটে সাজিয়ে দেয়। দ্যাটস ইট। তো চলুন প্রচলিত কিছু মিথ আমরা এবার বাতিল করে দিই। অনেকেই বলেন পারফেক্ট সময়ে আপলোড না করলে ভিডিও ফ্লপ খাবে, বা চ্যানেল তো শ্যাডো ব্যান হয়ে গেছে। এসব আসলে কিছুই না। আসল ম্যাজিক লুকিয়ে আছে ক্লিক থ্রু রেট বা সিটিআর এবং অডিয়েন্স রিটেনশনের ভেতর। সোজা কথায়, মানুষ থাম্বনেল ক্লিক করছে কিনা আর ক্লিক করার পর ভিডিওটা কতক্ষণ দেখছে সেটাই আসল। কন্টেন্টে দম থাকলে আর দর্শককে ধরে রাখতে পারলে ভিউজ এমনিতেই ছুটে আসবে। ইউটিউব টিমে টড বোপরের একটা কথা এখানে একদম পারফেক্টলি খাটে। উনি বলেছিলেন, যতক্ষণ না দর্শক প্ল্যাটফর্মে আসছে আমরা রেকমেন্ডেশন ক্যালকুলেটই করি না। এই কথাটার মানেটা একটু ভেবে দেখুন। এর মানে হলো 3 বছর আগের পুরনো একটা ভিডিও হুট করে আগামীকাল ভাইরাল হয়ে যেতে পারে। যদি কোনো কারণে দর্শকদের আগ্রহ হঠাৎ ওই বিষয়ের দিকে ঘোরে এবং তারা লগ ইন করে, সিস্টেম তখন ওই পুরনো ভিডিওটাই তাদের সামনে তুলে ধরবে। পুরো খেলাটা আসলে দর্শকদের উপস্থিতির উপর নির্ভর করে। তাহলে এই সিস্টেমকে কাজে লাগিয়ে চ্যানেল বড় করার উপায় কী? চলুন দেখে নিই চ্যানেল গ্রোথ প্লেবুক। যারা 0 থেকে 1 লাখে পৌঁছেছেন তাদের সবার কাজের ধরনে এই কমন চেকলিস্টটা দেখা যায়। প্রথমে সঠিক একটা নিচ বা ক্যাটেগরি বেছে নেওয়া। এরপর দারুণ সব থাম্বনেল বানিয়ে হাই সিটিআর নিশ্চিত করা।
3 নম্বরটা খুব ক্রুশাল, প্রথম 30 সেকেন্ডের ওই হুক যা দর্শকের স্ক্রিনে আটকে ফেলবে। সাথে আছে কমিউনিটির সাথে নিয়মিত আড্ডা বা যোগাযোগ রাখা, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট, অ্যানালিটিক্স পড়ে নিজের ভুলগুলো শুধরে নেয়া। এটাই হলো একটা সলিড চ্যানেল দাঁড় করানোর আসল মন্ত্র। একটা দারুণ ইন্টারেস্টিং ডেটা শেয়ার করি। শর্টসের মোট ভিউয়ের প্রায় ৭৪% আসে এমন মানুষের কাছ থেকে যারা চ্যানেল সাবস্ক্রাইবই করেনি। মানে বুঝতে পারছেন, একেবারে করা নতুন দর্শকদের কাছে পৌঁছানোর জন্য শর্ট ফর্ম ভিডিও এখন সবচেয়ে শক্তিশালী একটা ডিসকভারি ইঞ্জিন। চ্যানেলকে নতুন অডিয়েন্সের সামনে তুলে ধরার এর চেয়ে ভালো উপায় আর নেই। শর্টসে বাজিমাত করার কিছু পরীক্ষিত টেকনিক আছে। ডেটা বলছে যে সব শর্টস 40 সেকেন্ডের চেয়ে একটু বড় হয় সেগুলোতে এঙ্গেজমেন্ট প্রায় 33% বেশি থাকে। আর একটা মজার ব্যাপার হলো মঙ্গলবার বিকেল 4টার দিকে আপলোড করলে নাকি রিচ একদম পিকে থাকে। আর একটা ট্রিক হলো ভিডিওর প্রথম 5 সেকেন্ডে যদি ট্রেন্ডিং কোনো অডিও জুড়ে দেওয়া যায়, রিচ 21% পর্যন্ত লাভ দিয়ে বাড়তে পারে। আর হ্যাঁ, মানুষ শর্টসে বিনোদন এবং কমেডিটাই সবচেয়ে বেশি পছন্দ করে। এতক্ষণ তো অনেক ডেটা আর থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন বাস্তবের মাটিতে পা রাখি, দেখে নিই একজন আসল ক্রিয়েটরের জার্নি। এই গল্পটা জাস্টিন ডিক আর তার চ্যানেল ভাইকিংকারের। বিশ্বাস করবেন কিনা জানি না, 2008 সালে মাত্র 10 বছর বয়সে ছেলেটা প্রথম ভিডিও আপলোড করেছিল। প্রথম 300 সাবস্ক্রাইবার জোগাড় করতে তার পাক্কা 1.5 বছর সময় লেগেছিল। ভাবা যায় কতটা ধৈর্য। এরপর হঠাৎ করেই একটা মাইনক্রাফট অ্যানিমেশন ভিডিও এনে দেয় 2.5 কোটি বা 25 মিলিয়ন ভিউজ। সেই থেকে শুরু, চ্যানেলটা রকেটের গতিতে উঠতে থাকে। আর আজ তিনি ভাইকিংগার মিডিয়া মার্কেটিং এজেন্সির গর্বিত প্রতিষ্ঠাতা। সব মিলিয়ে চ্যানেলটা টোটাল ভিউ জানেন 125 মিলিয়ন। আর এর পেছনে প্রমোশনের জন্য 1 পয়সাও খরচ করা হয়নি, জিরো অ্যাড স্পেন্ড। এই অবিশ্বাস্য সাফল্যটা এসেছে একদম অর্গানিকভাবে। দাঁতে দাঁত চেপে লেগে থাকা, সময়ের সাথে নিজেকে বদলানো, অন্য ক্রিয়েটরদের সাথে মিলেমিশে কাজ করা আর একটা স্ট্রং কমিউনিটি বিল্ড আপ করা, এটাই ছিল এই সাফল্যের আসল রেসিপি। তো আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে একটা দারুণ প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, যদি কোনো ক্রিয়েটরের বানানো পরের ভিডিওটাই 2.5 কোটি মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে কি করা উচিত? শুধু কি ওই একটা ভাইরাল ভিডিওর আনন্দ নিয়ে বসে থাকা উচিত, নাকি এই বিশাল মনোযোগটাকে কাজে লাগিয়ে দীর্ঘস্থায়ী সলিড একটা ব্র্যান্ড দাঁড় করানো উচিত? এই চিন্তার খোরাকটা সবার জন্যই রইল। আশা করছি আজকের এই পুরো আলোচনা থেকে আমরা সবাই নতুন এবং দারুণ কিছু ইনসাইট পেয়েছি।